বিএনপির আন্দোলনের সাথে জনগণের সম্পৃক্ততা নেই, তাই তারা সব আন্দোলনে ব্যর্থ। নেতাকর্মীরা এখন হতাশ, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুড সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মার্কিন স্যাংশন ভিসা নীতি নিয়ে সরকার পরোয়া করে না। বিটি সমাদারের প্রতিবেদন। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়ক পরিবহনের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিকল্প ব্যবস্থা না করে সড়ক থেকে পুরনো বাস পুরোপুরি তুলে দেয়া যাবে না, তাতে জনগণের ভোগান্তি আরও বাড়বে। কোনো রকমে চলে এরকম সব ডাম্পিং যদি আমরা করতে যাই, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আরো গণপরিবহন আমাদের দরকার। নতুন না এনে পুরাতনটা একেবারে বাদ দিতে গেলে সমস্যা তো হবে। আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুড ঢাকা সফর নিয়ে প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি। এই সফর নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ভারতীয় পণ্য বর্জনে বিএনপির আন্দোলন ব্যর্থ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দলটি এখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটি সমাবেশই ফ্লপ করেছে। কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে ভ্যাট আরোপের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলেও জানান ওবায়দুল কাদের। উনি যৌক্তিক বিষয়টা ভেবে দেখবেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।